হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই চ্যানেল কাকিমার আড্ডা। চলো, ভিডিওটা করেছে মা, কিন্তু ভয়েস ওভার দিচ্ছি আমি, কারণ এটা হচ্ছে সানডের ব্লগ, মানে সানডে রবিবার দিনকে রান্না। যেহেতু জানো তোমরা সবাই, তাও আমি বলে দিই আর একবার, যে রবিবার দিনকে বেলায় রান্না হয়, কারণ ভাইয়ের যেহেতু অফিস ছুটি থাকে সেই কারণের জন্য। তো দেখতেই পেলে প্রথমে ভেজে নেওয়া হয়েছে মাছের মুড়ো। ওটা কিন্তু ছিল ইলিশ মাছের মাথা, বেশ মানে একদম সুন্দরভাবে ভেজে নেওয়া হয়েছে। দিয়ে এটাকে গুঁড়িয়ে নেওয়া, মানে একটুখানি হাতা দিয়ে ভেঙে ভেঙে নেওয়া হয়েছে। দিয়ে দেওয়া হয়েছে, দেখো এখানে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া হলো। আর দিয়ে দেওয়া হলো কিন্তু আলু, কচু, আর হচ্ছে পুঁই শাকের ডাঁটাগুলো। হবে হচ্ছে মাছের মাথা দিয়ে ওই পুঁই শাকটা। আর ইলিশ মাছের মাথা কিন্তু যাতেই পড়ুক না কেন ভীষণ টেস্ট হয়। অনেকে তোমরা আমি দেখেছি যে কচু আলু তরকারি করো ইলিশ মাছের মাথা দিয়ে, অনেকে আরও অন্য কিছু চচ্চড়ির মতনও করো, কিন্তু পুঁই শাকের চচ্চড়িটাও করে দেখো একবার। অনেকে খেয়েছো হয়তো, আবার অনেকে খাওনি। যারা খাওনি আমি তাদের কথাই বলছি। তো একবার খেয়ে দেখো, ভীষণ ভালো হয়, ভীষণ। তো তো এই দেখো, আমি কিন্তু ইলিশ মাছ খাই না, কিন্তু আবার এই ধরো ইলিশ মাছ দিয়ে ধরো কিছু করলে সেটা খাই। আবার ওই যে ইলিশ মাছটা হয়তো ঝাল করলো না, যে হয়তো ওই সর্ষে বাটা বেগুন দিয়ে ঝাল করে, সেই ঝালটা খাই। কিন্তু ইলিশ মাছটা আমি খাই না, মেনলি হচ্ছে কাঁটার জন্য। আমার ভালো লাগে না খেতে, এত কাঁটা বেছে খাওয়া, আর কাঁটা গলায় আটকে গেলে আমার ভীষণ কষ্ট হয়, সেই কারণের জন্য। তো কিন্তু আমি ওই ধরো ওই বেগুন সর্ষের ঝালটা দিয়ে আমি অন্য কিছু খেয়ে নেবো। শুকনো শুকনো ভাত খেয়ে নিয়ে আমার ভালো লাগে। এই ধরো ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকটা হয়েছে, এটাও আমার ভীষণ ভালো লাগে। পুঁই শাকটা আমার এমনিই ভালো লাগে, যদি পরে একটু মাছের মাথা তেল দিয়ে, তাহলে মানে অপূর্ব লাগে যাকে বলা যায়। আমাদের বাড়িতে পুঁই শাক কিন্তু কেউ নিরামিষ খায় না, মাছের মাথা বা চিংড়ি মাছ ছাড়া। চিংড়ি মাছ দিয়েও আমরা অনেকে করি পুঁই শাক, ভালো লাগে খেতে। তো যাই হোক, দেখো সমস্ত কিছু এই দেখো ভাজা ভাজা করে নিয়েছি। আর এই যে ভাজা ভাজাটা হচ্ছে না, এটাতে কিন্তু এটা 90% সেদ্ধ হয়ে যাচ্ছে। আর দেখতেই পাচ্ছ তোমরা, এখানে কিন্তু কোনো জল ইউজ করা হয়নি। ওই ডাঁটা থেকে, আলু থেকে, কুমড়ো থেকে যে জলটা বেরোবে ওটা দিয়েই কিন্তু এটা অলমোস্ট ডান। এটার মধ্যে কোনো জল ইউজ করা হয়নি। আর তোমাদের যেহেতু আমি খাবার পর রিভিউটা দিচ্ছি, তোমরা বিশ্বাস করো, মানে শাকটা এতটাই ঘাঁটা ঘাঁটা হয়েছিল যেন মনে হচ্ছে অনেকটা জল দিয়ে এটা সেদ্ধ করা হয়েছিল। কিন্তু না, এই যে জলটা বেরিয়েছে এটার মধ্যে এটা সেদ্ধ হয়ে গেছে, মানে এত সুন্দর সেদ্ধ হয়েছে। যেহেতু এটা অনেকক্ষণ ধরে ধরো ঢাকা দিয়ে ভাজা হয়েছে। তো তারপর দেখো দিয়ে দেওয়া হয়েছিল শাকগুলো। আর শাকটা একটু কমই ছিল, যেহেতু ভাই কিনেছিল, তো কিনতে পারিনি ও একটুখানি। আর ডাঁটা ডাঁটা ভাগটাই আর কি বেশি ছিল, শাকটা একটু কমই ছিল। তো চলো, কোনো অসুবিধা আমাদের হয়নি। আমাদের আবার সবজিটাই যেহেতু বেশি খোঁজে, সেই কারণের জন্য। তো দেখো, এই দেখো সর্ষে বাটা দিয়ে দেওয়া হলো। তো চলো রেসিপিটা হতে থাকুক, তার আগে তোমার সাথে একটু গল্প করে নিই। আর এদিকে দেখো ভাত বসিয়ে নেওয়া হয়েছে, আর ভাতের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে দুটো আলু। কেন বলো তো? এই দুটো আলুটা হচ্ছে আলু ভাতের হিসেবে এটা মাখা হবে, আর ইলিশ মাছের যে তেলটা থাকে সেটা তুলে রাখা হবে, সেটা দিয়ে হয়েছে ওই আলু ভাতে দিয়ে। আর মাছটা ভাজা হবে, একটা করে ভাজা মাছ, সেটা হচ্ছে ওই তেল দিয়ে আলু ভাতে দিয়ে খাওয়া হবে। এটা খেতে ভালোবাসা হচ্ছে আমার বর, আমি কিন্তু তেলটা দিয়েও খাই, তেল আলু ভাতে দিয়ে খেতেও আমার ভালো লাগে। তো সবাই খেয়েছিল আমাদের বাড়িতে, সেই জন্য দুটো আলু ভাতে দেওয়া হয়েছিল। আর একটা করে মাছ ভাজা আমার বরের জন্য আর আমার ভাইয়ের জন্য রাখা হয়েছিল। আর মা আর বাবা তো এমনি ঝালের মাছই খেয়েছে। তো যাই হোক, তোমরা সবাই কেমন আছো আমাকে একটা কমেন্ট করে জানাবে। আর যাদের কথা না বললেই নয়, সবসময় তো ওদের কথা বলতে পারি না, কারণ যেহেতু মা ভিডিওটা ভয়েস দিয়ে ছাড়ে। তো যাই হোক না কেন, মাও সবাইকে বলে দেয়। তো চলো আমি বলে দিচ্ছি। মা হয়তো ভিডিও করে, অনেক কথা বলে, অনেক ভুল ত্রুটি কথা আমাদের সবার মধ্যেই হয়ে থাকে। কারণ যেহেতু আমরা অনেক বড় বড় ভিডিও কন্টেন্ট নয়, আমরা ছোটোখাটো মানুষ, ছোটোভাবে কথা বলি, হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে থাকবে। তো সবার কাছে একটাই কথা বলবো, প্লিজ তোমরা কেউ খারাপভাবে নেবে না কথাগুলো। ভুল হয়ে থাকে এটা ভেবে একটু মাফ করে দিও। তো যাই হোক না কেন, যেটা বলছিলাম সেটা হচ্ছে, তোমরা যে আমার ভিডিওতে এত এত ভালোবাসা দিচ্ছ, এত এত কমেন্টস করছো যারা, তাদেরকে আমি মন থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমাদের ভালোবাসার জন্য, তোমাদের এত ফুলফিল সাপোর্টের জন্য আজকে আমরা একটু একটু করে এগিয়ে চলেছি। ব্যাস, বেশি কিছু চাই না বন্ধুরা, বিশ্বাস করো। এটুকুনি ভালোবাসা, এটুকুনি সাপোর্টই তোমাদের কাছ থেকে চাই। তোমরা এটুকুনি ভালোবাসা, এটুকুনি সাপোর্ট আমাদেরকে মন থেকে দিও। অলওয়েজ আমরা সবার পাশে আছি সব সময়ের জন্য, সবার পাশে থাকবো সব সময়ের জন্য।
তো দেখো এদিকে কথা বলতে বলতে ইলিশ মাছটা ভাজা হয়ে গেল, হয়ে গিয়ে এবার ঝালটা বসানো হবে। বেগুন দিয়ে আবার ঝাল হয়েছিল, বেগুনটাও লাল লাল করে ভেজে নেওয়া হলো। আর এখানে দেখো তোমার দিয়ে দেওয়া হবে সর্ষে বাটাটা, ব্যাস আর কিছু নয়। ঝাল তো তোমরা জানো এইভাবেই করে, তো ঝালের ব্যাপারটা বলতে পারবো না যেহেতু আমি টেস্ট করিনি, তবে বাদবাকি সবাই খুব ভালোভাবেই খেয়েছে, তার মানে নিশ্চয়ই খুব ভালোই হয়েছিল। তো যাই হোক, এটুকুনি আবারও সবাইকে বলবো তোমরা ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখো, পুরোটা দেখার পর একটা কমেন্টস করো। আর আমি জানি কিছু কিছু মানুষদের তো এটা বলতে হবেই না, কারণ যারা আমাদেরকে ভিডিওতে এত সাপোর্ট করছে, এত ভালোবাসা দিচ্ছে, তোমাদের অনেক 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 ধন্যবাদ। সবাইকে জানাচ্ছি শুভ শারদীয়ার শুভেচ্ছা, প্রীতি, অভিনন্দন এবং আমাদের তপনের তরফ থেকে ভালোবাসা। খুব ভালো করে সবাই পুজো কাটাও। এবং আজকে হচ্ছে ভিডিওটা আমি এডিট করছি, আজকে হচ্ছে মহা কি আজকে চতুর্থী, তো চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা সবাইকে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ওপর থেকে একটু তেল দিয়ে দিলাম, কাঁচা তেল, অপূর্ব টেস্ট লাগে। তো এখানেই ভিডিওটা শেষ করলাম, আবারও দেখাবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। গুড নাইট।